আজকে চলে এসেছি পাইনঅ্যাপেল কেকের একটা রেসিপি নিয়ে। ডিম ছাড়া মাত্র কয়েকটি উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। উপকরণ যেমন কম লাগে তেমনি সময়ও কিন্তু খুবই কম লাগে। বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে বা বিকেলে জলখাবারে এটা বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেকটিকে তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ হচ্ছে টক দই। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই একই মেজারিং কাপের 1/4 কাপ হচ্ছে তেল। আমি এখানে টক দই আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটিকে এখানে যত ভালো করে তৈরি করবে কেকটা কিন্তু ততই ভালো হবে। আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো এভাবেই ভালো করে মিশিয়ে নিলাম। এই দুটোর মিশ্রণ অনেকটাই ক্রিমের মতো দেখাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1/4 কাপ চিনি। চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার কারণে কিন্তু খুব সহজে মেল্ট হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডার না থাকলে তোমরা এখানে এমনি চিনিও ব্যবহার করতে পারো, তবে একটু সময় লাগবে। হাতে একটু টাইম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটিকে যত ভালো করে তৈরি করে নেওয়া যাবে কেকটা কিন্তু ততই ফ্লাফি হবে। এবার আমি যেহেতু বলেছি পাইনঅ্যাপেল কেক, তাই পাইনঅ্যাপেল এসেন্স ব্যবহার করছি এখানে 1 টিস্পুনের মতো। এখন এই উপকরণটিকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর আগেও আমি তোমাদের সাথে অনেক ধরনের কেকের রেসিপি শেয়ার করেছিলাম, সেগুলিকে তোমরা চাইলে চেক করে নিতে পারো। এদিকে আমার একটা ভুল হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি দেখো ময়দাটাকে চেলে নিয়েছি। কেকটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, মানে মেজারিং কাপের 1 কাপ ময়দা, পরিমাণ হিসেবে 200 গ্রাম। এখন ময়দাটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধটাকেও ভালো করে স্ট্রেনারে চেলে নিতে হবে। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণগুলিকে চেলে নেওয়া কিন্তু খুবই দরকার। এবার দেখো আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব, যেমন দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। আমি এখানে নুনটা ব্যবহার করলাম না, তোমরা চাইলে 1 চিমটের মতো নুনও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টুটি ফুটি আর কিশমিশ। তোমরা চাইলে এগুলি দিতেও পারো, আবার নাও দিতে পারো। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আলতো হাতে এই কাজগুলি করতে হবে। আমি এখানে অল্প অল্প করে জল ঢেলে ঢেলে আমি মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। অনেক সময় দেখবে কেক তৈরি করলে মাঝখান থেকে বসে যায়। মেজারমেন্টটা যদি ঠিকঠাক হয় আর আলতো হাতে জিনিসটাকে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মাঝখান থেকে আর বসবে না। আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিলাম। কেকের মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আবারও মিশ্রণটিকে একটু ফেটিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে গ্যাসের ওভেনে কিভাবে কেক বেক করা যায় সেটাই শেয়ার করব। আমার এখানে কেক তৈরির জন্য মিশ্রণটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে সরিয়ে নিয়ে কেক টিনটাকে তৈরি করে নেব। কেকটা যাতে খুব সহজে ডিমোল্ড হয়ে যায় তার জন্য একটু কেক টিনের চারপাশে এইভাবে তেল স্প্রেড করে দিলাম একটা ব্রাশের সাহায্যে। এখন ময়দা গুঁড়ো ছড়িয়ে দেব, তারপর এভাবে একটু কোট করে নেব। তো আমার এখানে দেখো কেক টিনটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি মিশ্রণটিকে ঢেলে নেব। আর ব্যাটারটি দেখে আশা করি বুঝতেই পারছো, না ঘন হবে না পাতলা, একদম ঠিক এই রকমই কিন্তু কেক তৈরির জন্য মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। এরপর আমি এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে ভেতরের যে বাতাস সেটা কিন্তু বেরিয়ে যাবে। কেকটাকে এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি, তার জন্য একটু কাজু বাদাম দিয়ে দিলাম ওপর থেকে। এটা পুরোটাই অপশনাল, থাকলে দেবে, না থাকলে কিন্তু নাও দিতে পারো। এর পরিবর্তে তোমরা চিনে বাদামও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর এভাবে আবার একটু ট্যাপ করে নেব। অন্যদিকে একটা গ্যাসের ওভেনে এইরকম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটাকে 5 থেকে 7 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর কেক টিনটাকে এইভাবে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। অন্যদিকে দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম এবার লোতে দিয়ে রাখবো। এভাবে 45 মিনিটের মতো আমি বেক করে নেব। এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 35 মিনিট পর ফিরে এসে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ফুলে উঠেছে। কালারটাকে আরও প্রপারলি আনার জন্য আবারও ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন একটা নাইফের সাহায্যে একটু চেক করে নেব। দেখো পুরোটাই ক্লিন এসছে। কেকটাকে এখন আমি নামিয়ে নেব।
একটা নাইফের সাহায্যে এইভাবে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এরপর একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিলাম। দেখো কত সহজে ডিমোল্ড হয়ে গেল। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাইনাপেল কেকের রেসিপি। ডিম ছাড়া মাত্র 1 কাপ ময়দা দিয়ে যে কেউ যখন তখন এই ধরনের কেকের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।